আসসালামু আলাইকুম। সাকসেস একাডেমিক কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের মুমিন স্যার। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণায়কের একটি গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। তোমরা যারা পিছনের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ওই ক্লাসগুলো কমপ্লিট করে তারপরে এই ভিডিওটি দেখবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড 2023-এ আসা একটি সৃজনশীল। এখানে ক নম্বরে বলা হয়েছে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। তো আগে আমাদের দেখতে হবে যে ট্রেসটা আসলে কি। ধরো আমরা একটা ম্যাট্রিক্স লিখি যে a সমান সমান 1 2 3 4 5 6 7 8 9। যদি এটা ম্যাট্রিক্স হয় এবং এর যদি ট্রেস নির্ণয় করতে বলে তাহলে ট্রেস হবে কি কর্ণ বরাবর যে সংখ্যাগুলো আছে এই কয়টার কি যোগফল। তাই এটা ট্রেস হবে কি 1 প্লাস 5 প্লাস 9। তাহলে কত হয় 5 আর 6 প্লাস 9 সমান কত হয় 15। এটা হচ্ছে ট্রেস। তাহলে এই নিয়মটি আমাদের করতে হবে। শুধু কি করতে হবে এখানে পি প্লাস কিউটা আগে বের করে তারপর আমরা ট্রেস নির্ণয় করব। তো চলো শুরু করা যাক কিভাবে এটা করতে হবে। তো এখানে আমাদের দেওয়া আছে পি সমান সমান 4 minus 1 3 0 7 5 and 6 minus 2 plus 2 এবং কিউ সমান সমান 0 4 3 minus 3 minus 4 minus 5 and minus 2 1 2। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের প্রশ্নে বলেছে কি প্রথমে আমাদের এই দুইটা যোগ করতে হবে। পি প্লাস কিউ মানে পি এবং কিউ কে যোগ করে তারপর কি আমরা ট্রেসটা নির্ণয় করব। তাহলে আমরা যোগ করে ফেলি সাধারণ নিয়ম অনুযায়ী। পি প্লাস কিউ এটা হচ্ছে আমাদের ক নাম্বার সমান সমান 4 minus 1 3 0 7 5 6 minus 2 2 প্লাস কিউ হচ্ছে আমাদের কি 0 4 3 minus 3 minus 4 minus 5 and minus 2 1 2। তাহলে এই দুটো আমরা যোগ কিভাবে করব? আমরা যেই পজিশনে যেটা আছে ওটার সাথে ওটা যোগ করব। যেমন 4 এর সাথে কি 0 যোগ, তা দুটো যোগ করলে কত হবে আমাদের 4 এই হবে। মাইনাস 1 এর সাথে কি 4 যোগ, তা 4 থেকে যদি মাইনাস 1 চলে যায় তাহলে কত হবে আমাদের 3। আর 3 এর সাথে 3 যোগ করলে কত হবে আমাদের 6। আর 0 এর সাথে মাইনাস 3 কত হবে মাইনাস 3। 7 এর সাথে মাইনাস 4 করলে কত হবে কি প্লাস 3। 5 এর সাথে মাইনাস 5 করলে কত হবে 0। তারপর পরেরটা কি আছে আমাদের 6 এর সাথে যদি মাইনাস 2 আমরা যোগ করি তাই প্লাস মাইনাসে মাইনাস, তা 6 থেকে 2 গেলে কত হবে প্লাস 4। মাইনাস 2 এর থেকে যদি আমরা যদি 1 যদি হয় তাহলে কত হবে আমাদের মাইনাস 1। আর 2 থেকে 2 প্লাস 2 হবে আমাদের কি 4। এই হচ্ছে কি আমাদের যোগফল। তাহলে এটা ট্রেস আমাদের কি হবে কর্ণ বরাবর যেটা হবে সেটাই কি সেটা হবে আমাদের ট্রেস। তাহলে একবার সুতরাং পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে কর্ণ বরাবর কি কি আছে 4 3 আর কি 4। তাহলে কি হবে আমাদের 4 প্লাস 3 প্লাস 4 যোগ করলে কত হবে আমাদের 8 প্লাস 3 কত হয় আমাদের 11। এটা কি আমাদের অ্যান্সার। তো এটা তুমি যে এইভাবে যদি করতে পারো তাহলে কি তোমরা মানে নাম্বারটা পেয়ে যাবে একদম ফুল মার্ক, একদম ইজি। তারপর দেখি আমাদের তাহলে চল দেখা যাক পরে কি বলা হয়েছে আমাদের। পরে আমাদের খ নাম্বারে কি বলেছে প্রমাণ করো যে পি কিউ এটাকে আবার ট্রান্সপোজ করতে হবে সমান সমান কি কিউটি আর কি পিটি, মানে কিউ কে ট্রান্সপোজ করতে হবে আবার পি কে ট্রান্সপোজ করে দুটোকে কি করতে হবে আমাদের গুণ করতে হবে। তা চলো এটা আমরা কিভাবে করি, একদম ইজি। আমাদের কি দেওয়া আছে পি সমান সমান 4 minus 1 3 0 7 5 6 minus 2 আর কি প্লাস 2 দেওয়া আছে। এটাকে যদি আমরা যদি
পি কে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এটাকে আমরা কি করব, আমরা ট্রান্সপোজের নিয়ম কি জানি, যেটা সারি থাকে ওটা কি কলাম হয়ে যায়। তাহলে প্রথম সারি আমাদের কি হবে, প্রথম কলাম হয়ে যাবে। আমরা এটা নিচে লিখি, পাশে লিখলেও হবে নিচে লিখলেও হবে। তো এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হবে, প্রথম সারি যদি প্রথম কলাম হয় তাহলে কি হবে 4 - 1 3। দ্বিতীয় সারি কি হবে, দ্বিতীয় কলাম হয়ে যাবে, তাহলে কি হবে 0 7 5। তৃতীয় সারি কি, তৃতীয় কলাম হয়ে যাবে, তাহলে কি হবে 6 - 2 আর কি +2। এই যে লিখে ফেলেছি আমরা। পরবর্তীতে আমাদের রয়েছে কিউ কে আমাদের করতে হবে। আর এটা কি হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কিউ আমাদের কি দেওয়া আছে, কিউ সমান সমান আমাদের দেওয়া আছে 0 4 3 -3 -4 -5, আর দেওয়া আছে কত আমাদের -2 +1 আর কি +2। আর এটাকে যদি আমরা ট্রান্সপোজ যদি করতে হয় তাহলে আমরা কিভাবে করব, ট্রান্সপোজের নিয়ম হচ্ছে কি প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে, একই নিয়মে আমরা করে ফেলি। তাহলে প্রথম সারি প্রথম কলাম কি হবে 0 4 3, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে যাবে -3 -4 -5, তৃতীয় সারি কি তৃতীয় কলাম হয়ে যাবে -2 1 আর কি 2। এই যে লিখে ফেলেছি। এখন আমাদের দেখো এখানে কি কি পেয়েছি আমরা, এই যে কিউটিটাও পেয়ে গিয়েছি আর আর কি পিটি এবং কিউপি দুইটাই কি আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের এখানে কি আছে, পি এবং কিউ, এটাকে গুণ করতে হবে, আবার এই দুটাকেও কি আমাদের গুণ করতে হবে। তা চলো আমরা নিয়ম অনুযায়ী গুণটা করে ফেলি। তাহলে পি কিউ এটাকে যদি আমরা যদি গুণ করি তাহলে কি হবে, পি এর মান কত দেওয়া আছে আমাদের, আবার আগের মতো লিখে ফেলি 4 - 1 3 0 7 5, আর কি দেওয়া আছে আমাদের 0 7 5 6 - 2 আর কি +2, আর কিউ এর মান কত আছে 0 4 3 -3 -4 -5, আর দেওয়া আছে আমাদের কত -2 1 +2। এটাকে আমরা গুণের নিয়মে করে ফেলবো। তাহলে কি প্রথম সারির সাথে কি প্রথম কলামটা কি আমাদের গুণ হবে। তাহলে এখানে যদি আমরা গুণটা যদি করি তাহলে আমাদের কি হবে, এই প্রথম সারির সাথে কি প্রথম কলাম আমাদের গুণ হবে, প্রথম তার প্রথম সারি আর দ্বিতীয়টার কি প্রথম কলাম, আবার দ্বিতীয়বার কি করতে হবে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ, আবার তৃতীয়বার কি করতে হবে প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ। এইভাবে কি আমাদের বাকিগুলোও কি নিচের ধাপে করতে হবে। তো একটা যদি আমরা করতে পারি নিচের গুলো আমরা সেম ভাবে করতেই পারবো। 4 এর সাথে কি গুণ হবে 4 গুণ 0, 1 এর সাথে কি হবে -3 প্লাস -1, আর কত আছে -3, আর 3 এর সাথে কত হবে আমাদের প্লাস, সূত্রের প্লাস 3, আর কত হবে -2। লিখে ফেলেছি। ঠিক যা দিয়ে গুণ দিচ্ছ নিচের গুলোর সাথে কি সেম জিনিস দিয়ে কি আমাদের গুণ হবে। তাহলে কি হবে আমাদের 0 গুণ 0, একটা করতে পারলে বাকিগুলো কি আমাদের জন্য ইজি হয়ে যাবে। 7 গুণ কত -3 প্লাস 5 এর সাথে কি -2 গুণ। পরের ধাপে আমরা কি করবো 6 এর সাথে একই জিনিস 0 প্লাস -2 এর সাথে কি হবে আমাদের -3 গুণ প্লাস 2 এর সাথে কি হবে -2 গুণ। লিখে ফেলেছি। এখন সেম ভাবে আমরা কি করব, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম দিয়ে কি আমরা গুণটা করে ফেলবো। তাহলে কি আছে, আমরা 4 এর সাথে গুণ দেব কি 4, প্রথমটার সাথে প্রথমটা গুণ, -1 এর সাথে কি -4 গুণ, -1 -4 প্লাস সূত্রের আর কত হবে আমাদের 3 গুণ কত 1। ঠিক সেম ভাবে আমরা কি করব, নিচের গুলোর সাথে কি একই জিনিস আমরা গুণ দিয়ে দেব। 0 গুণ -4 প্লাস 7 -4 প্লাস 5 × 1, তারপর কি হবে আমাদের 6 × -4 -2 এর সাথে কত হবে -4 গুণ, আর প্লাস কত আমাদের 2 এর সাথে 1 গুণ, 2 × 1। এখন আমাদের কি হবে, তৃতীয় কলাম দিয়ে কি করতে হবে সবগুলোকে গুণ করতে হবে। 4 এর সাথে 3, -1 এর সাথে -5, আর কত 3 এর সাথে 2। প্রথম লাইন করে ফেললে আমরা কি পরের গুলো করতে পারবো। কত হবে আমাদের
4 গুণ 3 সূত্রে প্লাস -1 এর সাথে -5 আর 3 এর সাথে কত হবে আমাদের 2 3 গুণ 2 তারপর নিচের গুলো সিম্পল করে ফেলবো 0 গুণ 3 প্লাস 7 গুণ কত -5 প্লাস কত আছে 5 ইন্টু 2 সেম ভাবে নিচেটাও করে ফেলবো 6 ইন্টু 3 প্লাস -2 এর সাথে কত হবে -5 প্লাস কত হবে 2 এর সাথে 2 গুণ। হ্যাঁ, এই তো আমরা করে ফেলেছি, ব্র্যাকেট দিয়ে আটকে দেবে। এখন আমরা কি করব? তো চলো যোগ বিয়োগ গুলো করা যাক। আমাদের তো এখানে কি আছে আমাদের কত হয় 0 এর সাথে গুণ কত 0 আর এখানে আমাদের কত আছে এখানে কত হবে আমাদের প্লাস 3 একে 3 আর মাইনাস মাইনাস গুণগুলো তো আমাদের প্লাসে হয়ে যায় সবারই জানা মাইনাস কত 3 দুগুণে 6 তারপর এখানে কত 0 0 তারপর কত হবে -21 আর তারপর কত হবে -10 তারপর হচ্ছে 0 এর সাথে গুণ করলে হবে 0 তারপর কত হবে +6 তারপর কত হবে আমাদের -4 তারপর আমরা এটাও করে ফেলি সেম ভাবে। এখানে আমাদের কত আছে 4 4 হয় কত 16 আর এখানে আছে কত +4 আর এখানে আছে কত +3 পরে আছে কত 0 4 7 কত হবে 28 -28 আর কত আছে 5 একে 5 আর কত হবে 4 6 24 আর কত আছে -8 আর হবে কত 2 এর সাথে গুণ করে কত হবে 2 একে 2 আর এটা আমরা একটু নিচে করে ফেলি। এখানে কত আছে 3 4 12 এখানে কত হবে +5 +6 তারপর এখানে কত হবে 0 তারপর হবে কত 5 7 35 -35 আর এখানে কত হবে প্লাস 5 দুগুণে 10 আর এখানে কত হবে 3 6 18 মাইনাসে মাইনাসে প্লাস +10 আর হবে কত +4 এই যে নরমাল ভাবে করে ফেললাম। এখন সিম্পল ভাবে কি করবা যোগ বিয়োগ গুলো করে ফেলবে। তো চলো করা যাক। পরের লাইনে আমাদের কি হবে যোগ বিয়োগ করলে আমাদের কি দ্বারা যোগ বিয়োগ করলে আমাদের দাঁড়ায় ফলটা আসে হচ্ছে -3 -31 2 এবং 23 এখানে আছে -23 এখানে আছে 34 এখানে আছে 23 এখানে আছে -25 এবং কি 32 এটা কি আমাদের ফল আসে গুণ করলে। এখন আমাদের প্রশ্নের দিকে তাকানো যাক। এখন আমাদের কি কি চেয়েছে দেখো এখানে আমাদের চেয়েছে দেখো এখানে বলেছে কি এই যে আমরা গুণটাও পেয়ে গিয়েছি। এখন যদি আমরা যদি এই যে ট্রান্সপোজটা যদি করা যায় তাহলে কি আমাদের বাম পক্ষটা করা হয়ে যাবে আর এই দুইটাও কি আমরা পেয়েছি তাই দুইটাকে কি আমাদের গুণ করে দিতে হবে। তো চলো দেখা যাক। তাহলে এখন আমরা কি করব বাম পক্ষ আমাদের কি বলা হয়েছে বাম পক্ষ সমান সমান আমাদের কি বলা হয়েছে PQ যে গুণফল আছে এটাকে কি করতে হবে আমাদের ট্রান্সপোজ করতে হবে। তো PQ এর গুণফল তো আমরা পেয়ে গেছি উপরে আমরা একসাথেই করে ফেলি। তাহলে এটাকে যদি আমাদের ট্রান্সপোজ করে তাহলে এখানে আমাদের কি হবে যেটা সারি আছে সেটা কি হয়ে যাবে আমাদের কলাম হয়ে যাবে মানে প্রথম সারি প্রথম কলাম দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম এবং কি তৃতীয় সারি আমাদের কি হয়ে যাবে তৃতীয় কলাম হয়ে যাবে। তাহলে প্রথম সারি আমরা প্রথম কলাম হিসেবে লিখি -3 23 আর কত হবে 23 আর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম -31 -23 -25 আর তৃতীয় সারি কি আমাদের তৃতীয় কলাম 2 34 আর কি 32 এই যে আমরা এক পাশটাকে আমরা পেয়ে গেছি আমরা কি বাম পক্ষ পেয়ে গেছি। এখন আমরা কি ডান পক্ষটা আমাদের করতে হবে। তো চলো ডান পক্ষটা করা যাক। ডান পক্ষে আমাদের কি বলেছে ডান পক্ষে বলেছে ট্রান্সপোজ কিউ আর কি ট্রান্সপোজ পি কে কি আমাদের গুণ করতে হবে।
তাহলে কিউকে ট্রান্সপোজ করে আমরা কত পেয়েছিলাম? কিউকে ট্রান্সপোজ করে আমরা পেয়েছি, আমি লিখে দেই, আমরা পেয়েছি হচ্ছে 0 -3 আর কত -2। তোমরা অবশ্যই এটা আমার সাথে সাথে নোট করবে। 4 -4 আর কত আছে 1, আর পরে কত আছে আমাদের 3 -5 আর দেওয়া আছে আমাদের কত 2। এই যে আমরা ট্রান্সপোজ করেছিলাম এখানে, আমরা দেখে নেই কত পেয়েছিলাম আমরা। 0 -3 -2 4 -4 1 আর কত আছে 3 -5 2। হ্যাঁ ঠিক আছে। আর পি এর মান আমরা কত পেয়েছি 7 -2 এবং কত আছে 3 5 2। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে ফেলি। পি এর মানটা আমরা লিখে ফেলি। কত পেয়েছিলাম 406 আর কত পেয়েছি আমরা -1 7 -2 আর পেয়েছি আমরা 3 5 2। এটাকে আমরা ওই আগের মতো আবার গুণ করে দেবো পিকিউ এর মতো। তো চলো গুণ করা যাক। তাহলে আমাদের কি হবে, প্রথম সারির সাথে কি আমাদের প্রথম কলাম গুণ হবে, তাহলে আমরা একসাথেই করে দেই। আর 4 এর সাথে 0 করলে কত হবে 0 সূত্রের প্লাস, আর 1 এর সাথে কত হবে 3, 3 এর সাথে 1 করলে 3 একে 3 আর কত হবে সূত্রের, আর এখানে কত হবে 3 দুগুণে 6 আর এখানে মাইনাস আছে তাহলে কত হবে -6। তো এখন আমরা নিচেরটাও একইভাবে করে দেই, তাহলে কত হবে এখানে 4 এর সাথে 4 গুণ করলে আমাদের কত হয় কত 16, তারপর কত হবে -4 এর সাথে এটা গুণ হবে, তো কত হবে +4 আর এখানে কত হবে 1 এর সাথে 3 গুণ হবে +3। ঠিক সেম ভাবে এটাও করে দেই, 3 4 12 -5 এর সাথে 1 গুণ, তো কত হবে +5 আর কত হবে আমাদের 3 দুগুণে 6 +6। সেম ভাবে পরেরগুলোও কি আমরা করে দেই। আমরা পরেরগুলো করে দেই, তাহলে কত হবে আমাদের এখানে যদি আমরা দ্বিতীয় কলামের সাথে যদি আমরা গুণ করি, 0 এর সাথে 0 গুণ করলে তো 0ই হবে, আর সূত্রের প্লাস, তো এখানে আমাদের মাইনাস আছে কত 3 7 21, তার এখানে কত আছে 5 এর সাথে আমাদের 2 গুণ হবে, তো কত হবে -10। আর তারপর সেম ভাবে নিচের গুলো করে দেই, 0 এর সাথে 4 গুণ করলে কত হবে আমাদের 0 হবে, 4 এর সাথে 7 গুণ করলে কত হবে -4 7 28 আর 1 এর সাথে 5 গুণ করলে কত হবে আমাদের +5। তারপর নিচেরটা আমাদের করতে হবে 0 0, তারপর কত হবে এখানে আমাদের 5 এর সাথে 7 -5 7 35 আর কত 5 দুগুণে হবে 10 +10। ঠিক সেম ভাবে আমাদের তৃতীয় কলাম দিয়েও কি সবগুলোকে গুণ করতে হবে। এটা হবে কি আমাদের নিচে আমরা লিখলাম 0 0, তারপর হবে কি আমাদের +3 দুগুণে 6 আর 2 এর সাথে এটা গুণ হবে, তাহলে কত হবে -4। তারপর 4 এর সাথে কি আমাদের 6 গুণ হবে, 4 ছক 24, তারপর -4 এর সাথে কি আমাদের -2 গুণ হবে, তাহলে কত হবে আমাদের +8 আর 1 এর সাথে 2 গুণ হবে +2। আর এখন নিচের এর সাথে আমরা গুণ দিয়ে দেব, 3 এর সাথে কি 6 গুণ হবে, 3 6 18, -5 এর সাথে কি -2 গুণ হবে, তাহলে কত হবে +10 আর 2 এর সাথে 2 কি +4। এইভাবে কি আমরা গুণ করে দেব। এখন কি নরমাল তো যোগ বিয়োগ তোমরা করে ফেলবে। আমরা একটু উপরে উঠিয়ে দেই, নিচে আমরা যোগ বিয়োগটা করে ফেলি। সরি, এখন আমরা যোগ বিয়োগটা করে ফেলি। যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসে -3, এখানে আছে কত 23 আর কত 23, এখানে কত আছে -31 আর কি -23 আর কি -25। পরেরটা আমাদের কত আসে, পরেরটা আসে আমাদের 2, তারপর কি 34 আর কি 32। এই যে আমাদের অ্যান্সার। এখন দেখো আমাদের এই যে এই অ্যান্সারটা ডান পক্ষ আর বাম পক্ষ কি আমাদের মিলেছে? ডান পক্ষ আর বাম পক্ষ কি আমাদের মিলেছে? অবশ্যই মিলেছে। তাহলে আমরা কি লিখে দিতে পারি? তাহলে আমরা লিখে দিতে পারি কি, সুতরাং বাম পক্ষ আর কি সমান সমান ডান পক্ষ। এবার লিখে দেবো, এটাই কি আমাদের অ্যান্সার, বা প্রশ্নে যা আছে ওইটা লিখে দিতে পারো। লিখে তারপর কি লিখে দেবে, প্রমাণিত।
নিত। এভাবে কি আমরা অঙ্কগুলো কমপ্লিট করব। এখন কি আমরা গ নাম্বারটা শুরু করতে পারি। তো গ নাম্বারে আমাদের কি বলেছে, গ নাম্বারে আমাদের বলেছে পি আর সমান সমান আর পি সমান সমান যদি এই যে অভেদ ম্যাট্রিক্স যে আই হলে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো, যেখানে আই কি একটি অভেদক ম্যাট্রিক্স বলে দিয়েছে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, চলো দেখি আমরা। এখানে আমরা করব কি দেওয়া আছে, আমাদের গ নাম্বারে দেওয়া আছে পি আর সমান সমান কি, সমান সমান আর পি সমান সমান কত, অভেদকের আই। এটা আমাদের কি গ নাম্বারে দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি যে কোনো জায়গায় যদি পি আর সমান সমান আর পি এইভাবে যদি দেওয়া থাকে, মানে একই জিনিস ঘুরিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা সরাসরি কি লিখে দিতে পারি, এত হলে আমরা কি লিখবো, আর সমান সমান পি ইনভার্স 1। বুঝতে পেরেছো? কারণ যেটা কমন এটাকে আমরা একপাশে রাখবো, এবং কি যেটাই আছে এটাকে আমাদের আর সমান সমান পি ইনভার্স 1, কারণ আমাদের আর এর তো মান দেওয়া নেই, কিন্তু আমাদের পি এর কি আমাদের মান দেওয়া আছে কোশ্চেনে। তাহলে পি এর কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা কি আমাদের বের করতে হবে। তো তোমরা তো জানো ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। তাহলে ওই নিয়ম অনুযায়ী কি আমরা ধাপে ধাপে অঙ্কগুলো কি করে ফেলবো। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের পি এর মান কত দেওয়া আছে, আমাদের কোশ্চেনে পি এর মান দেওয়া আছে 4 - 1 3 0 7 5 and 6 - 2 আর কি প্লাস 2। এভাবে কি আমাদের পি এর মান দেওয়া আছে। এখন পি ইনভার্স 1 এর সূত্র আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পি ইনভার্স 1 সমান সমান কত, 1 বাই মডুলাস পি আর কি অ্যাডজয়েন্ট পি, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন অ্যাডজয়েন্ট পি এর কি আমাদের একটা সূত্র আছে, তাহলে কি হবে, এটা অ্যাডজয়েন্ট পি সমান সমান কি হবে, এটা মনে রাখ, এটা মানে বারবার করলে এমনি তোমাদের আয়ত্তে এসে পড়বে। কি হবে, P11 P12 P13 আর কি হবে P21 P22 P23 আর কি হবে P31 P32 P33, মানে কি 9টা জিনিসকে আমাদের বের করতে হবে। তাহলে এই মানটা বের করে এখানে বসিয়ে দিলে, আর এই মানটা বের করে, এই দুটা মান বের করে যদি আমরা যদি বসিয়ে দেই, তাহলে কি আমাদের পি ইনভার্স 1 এর কি আমরা মানটা পেয়ে যাব। তাই এটাই কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো চলো শুরু করা যাক। তাহলে এখন যদি আমরা যদি মডুলাস পি যদি আমরা বের করতে চাই, তাহলে নিয়মটা আমরা কি জানি, নিয়মটা আমরা জানি এই নির্ণায়কের নিয়ম আমরা কি জানি, এখানে আছে 4, প্রথমে এসে 4 লিখবো ব্র্যাকেট। তাই প্রথম যখন আমরা 4 ধরবো তখন কি প্রথম সারি এবং প্রথম কলাম কি আমাদের বাদ যাবে, বাকি থাকে কি 7 5 আর কি -2 আর কি +2। এটাকে আমরা আর গুণ করব। প্রথমে আমরা এদিকে গুণ করব ডান দিক থেকে, পরে কি আমরা বাম দিক থেকে। তো কত 7 গুণে 14 আর কি সূত্রের মাইনাস, আর এখানে 5 গুণে 10 মাইনাস আসছে, কত হবে +10 লিখে ফেললাম। আর এখানে কত হবে মাইনাস আছে, সূত্রের মাইনাস মানে কি প্লাস মাইনাস প্লাস এইভাবে যাবে। তাই সূত্রের মাইনাস এখানে আছে মাইনাস, কি হবে +1। তাহলে কি এখন আমাদের দ্বিতীয় সারি সরি প্রথম কলাম এবং কি দ্বিতীয় কলাম এবং প্রথম সারি কি আমাদের বাদ যাবে। তাহলে থাকে কি 0 5 আর কি 6 2। তাই এটা আমরা গুণ করে দেই, 0 সাথে 2 গুণ করলে কি আমাদের 0ই হয়। সূত্রের মাইনাস আর কত হবে 5 6 30, সূত্রের কি প্লাস আছে কি আমাদের 3। এখন যদি আমরা 3 ধরি তাহলে তৃতীয় কলাম এবং প্রথম সারিকে আমাদের বাদ দিতে হবে, বাকি যা থাকে এটাকে আমাদের করতে হবে। তাহলে কি 0 0 সাথে গুণ করলে হয় 0, আর কত হবে আমাদের মাইনাস 6 7 42। এই যে করে ফেললাম। এখন যোগ বিয়োগ করলে আমাদের কত হয়, যোগ বিয়োগ করলে আমাদের আসে, দাঁড়াও, যোগ বিয়োগ করলে আমাদের কত আসে, এখানে আমাদের কত হয়, গুণ করলে আমাদের হয় 96, এখানে আছে আমাদের কত -30, আর এখানে আমাদের মাইনাস দিয়ে গুণ করলে কত হয় -126। এটা যোগ বিয়োগ করলে আমাদের কত আসে, যোগ বিয়োগ করলে আমাদের আসে কত -16।
এটা কি 0 সমান? নট ইকুয়াল 0, মানে 0 বাদে দুনিয়ার যা সংখ্যা আছে যেটা হবে সেটা যেই মানটাই আসুক তাহলে কি আমাদের পরবর্তী ধাপগুলো কি করতে হবে। এখানে আছে আমাদের -1, তাহলে কি অবশ্যই আমাদের কি পি ইনভার্স 1 কি বিদ্যমান, পি ইনভার্স 1 বিদ্যমান, মানে 0 ছাড়া যেই মানে আসুক তাহলে কি আমাদের পি ইনভার্স 1টা কি বিদ্যমান থাকবে। এখন আমরা ধাপে ধাপে কি করে ফেলি, আমরা পাশে এক জায়গায় পি এর মানটা লিখে ফেলি আগে, যে পি সমান সমান আমাদের কি দেওয়া আছে, এই পাশে আমরা লিখি পি সমান সমান আমাদের কি কি দেওয়া আছে, পি সমান সমান দেওয়া আছে 4 - 1, আর কত আছে 3, আর কত আছে 0 7 5, যত কত 6 - 2 + 2 দেওয়া আছে, পাশে আমরা রাখলাম। এখন কি আমরা ইনভার্সের অ্যাডজয়েন্টের মানগুলো বের করে ফেলবো। তাহলে কি P11টাকে বের করি। P11 যদি বের করি তাহলে আমরা কি হবে, যখন এই প্রথম সারি এবং কি প্রথম কলামকে আমাদের বাদ দিতে হবে, তো প্রথম সারি প্রথম কলাম যদি আমরা বাদ দিই তাহলে বাকি থাকে কি, বাকি থাকে 7, আর কি থাকে 7 5 - 2 + 2 লিখলাম। তাই এখানে আমাদের কি হবে, এই 1 1 দুটো যোগ করলে কত হয়, দুটো যোগ করলে হয় আমাদের 2। তো যখন জোড় সংখ্যা তাহলে কি আমাদের চিহ্ন পরিবর্তন না করলেও হবে, দরকার নেই, যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমাদের করলে কত হয়, এখানে হয় আমাদের 7 দুগুণে 14, আর কত হয় প্লাস 5 দুগুণে 10, সূত্রের সূত্র হচ্ছে মাইনাস, তাহলে 5 দুগুণে 10, এখানে মাইনাসে মাইনাসে 5 হয়ে যায়, তাহলে কত হবে আমাদের 24 পেয়ে গেলাম। এখন P12টা কত হবে, P12 সমান কত হবে, P12 হবে আমাদের কি প্রথম সারি এবং কি দ্বিতীয় কলাম, তাহলে কত থাকবে 0 5 আর কি 6 2। এখন দেখো 2 এবং 1 এটা যোগ করলে কত হয়, এটা যোগ করলে হয় 3, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় হলে কি আমরা সামনে একটা মাইনাস দিয়ে দেবো, তাহলে একটা মাইনাস কত হবে 0 মাইনাস কত হবে 30, তাহলে কত হবে +30 লিখে ফেললাম। তারপর পরেরটা আছে কি আমাদের P13, তাহলে কত হবে প্রথম সারি এবং কি তৃতীয় কলাম, বাকি থাকে কি 0 7 আর কি 6 - 2, আর এখানে কি 3 এবং 1 যোগ করলে কত হবে 4, তো এটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কি চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে আমাদের কত হবে এখানে 0 - 42, কত হয় -42। হ্যাঁ, এইভাবে আমি ধাপে ধাপে করে যাই, তোমরা আমার সাথে নোট করো। পরে কি আছে আমাদের P21, কত হবে আমাদের, তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি যায় তাহলে কত হবে -1 3, আর এখানে কত আছে -2 আর কত +2, আর এখানে 2 আর 1 যোগ করলে কত হয় বিজোড় সংখ্যা, তাহলে কি হবে আমাদের একটা মাইনাস দিতে হবে, লিখলাম। আমাদের কত হবে তাহলে সূত্রের মাইনাস, এখানে হচ্ছে -2 আর কত হবে প্লাস 3 দুগুণে 6, তাহলে আমাদের মান কত আসবে, মান আসবে আমাদের -4 লিখে ফেললাম। তারপর এখানে আছে কত P22, কত হবে আমাদের দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি আমাদের বাদ যায় তাহলে কত থাকে আমাদের 4 3, আর তাই কত 6 2, আর এখানে 2 আর 2 জোড় সংখ্যার জন্য চিহ্ন আমরা পরিবর্তন করলাম না, তাহলে আমাদের কত হবে এখানে 8 মাইনাস কত 18, কত হবে -10, মানটা পেয়ে গেলাম। তারপর বাকি থাকে হচ্ছে আমাদের কি 23, সরি এখানে -10 এখানে +10, তো -10ই হবে এখানে, ঠিক আছে -10ই হবে। তারপর এখানে কত আছে আমাদের P23টা আমাদের বের করতে হবে, এখানে হয় বিজোড় সংখ্যা তাই আমরা মাইনাস দিয়ে দিলাম। 23 আমাদের কত হবে এখানে 4 - 1, আর কত আছে 6 - 2, তাহলে মানটা আমাদের কত আসবে, মান আসবে আমাদের 4 দুগুণে 8, আর সূত্রের মাইনাস, তাহলে কত হবে +6, কত হবে আমাদের +2। এখন আমরা বাকি তিনটা এইভাবে বের করে ফেলবো। বাকি তিনটাও কি আমরা একই নিয়মে আমরা বের করে ফেলবো। তাহলে আমরা P31টাও বের করে ফেলি, এখানে আছে জোড় সংখ্যা, তাহলে কি আমরা চিহ্নটা চেঞ্জ করলাম না, তাহলে কত হবে -1 3,
আমরা একটু মিলিয়ে দেখি। তৃতীয় কলাম, তৃতীয় সারি আর কি প্রথম কলাম, তো কত হবে -1 3 আর কত 7 5। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত আসবে, এখানে হবে আমাদের কত -5 আর কত -21, তাহলে কত আসে আমাদের কত -26 লিখে ফেললাম। এখানে কত হচ্ছে P32, চিহ্নটা চেঞ্জ হবে কারণ কি বিজোড় সংখ্যা। তাহলে কত হবে, এখানে মানটা হবে 4305। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়, আমাদের মান আসে হচ্ছে 20 মাইনাস কত 0, তাহলে কত হবে -20 লিখে ফেললাম। আর এখানে কত আছে P33, 9টা মান কি আমাদের বের করতে হবে। এটা হচ্ছে জোড় সংখ্যার জন্য কি চিহ্নটা পরিবর্তন হবে না, তাহলে কত হবে 4 - 1 আর আছে কত 07, তাহলে আমাদের মানটা কত হবে, এখানে 4 × 7 = 28। এটাই কি আমাদের, এটাই হবে মান। মাইনাস কত -0 হয়, যাই হোক 28 কি আমাদের মান। এখন কি আমরা মানগুলো পেয়ে গিয়েছি, এখন কি অ্যাডজয়েন্ট পি তে কি জাস্ট আমরা বসিয়ে দেব। তো চলো আমরা বসিয়ে দেই। যদি অ্যাডজয়েন্ট পি হয়, অ্যাডজয়েন্ট পি, এটা কি হবে, আমাদের মানগুলো কি চলো বসিয়ে দেই। P11 এর মান কত 24, এই যে আমরা আগের ভিডিওতে পেয়েছি 24, আর এখানে কত আছে 30 আর কি -42 লিখে ফেললাম। 30 আর কত -42, আর 21 22 23 এর মান আমরা কত পেয়েছি -4 -10 আর কি 2, -4 -10 আর কত 2। আর আমরা 31 32 এর মান কত পেয়েছি -26 -20 আর কত 28, -26 -20 আর কত 28। মানগুলো কি মিলেছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকে আবার আমাদের অ্যাডজয়েন্টের নিয়ম কি ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে কি, সারিগুলো আমাদের কলাম হয়ে যাবে, তো আমরা পাশেই করে ফেললাম ট্রান্সপোজ। প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে, কত হবে 24 30 আর কত 42, আর এখানে কত হবে -4 -10 আর কত হচ্ছে 2, আর এখানে কত আছে 26 -20 আর হচ্ছে কত 28। এই যে আমরা কি পেলাম, আমরা অ্যাডজয়েন্টের মানটা কি পেয়ে গেলাম। এখন জাস্ট আমরা কি করব, সূত্রে বসিয়ে দেব। লিখবা এখন, হ্যাঁ আর সমান সমান কত, আর সমান হচ্ছে কি মাইনাস ইনভার্স পি, তাই এটা সূত্র আমরা কি জানি 1/p এর নির্ণায়ক আর কত হবে অ্যাডজয়েন্ট কত পি। আমরা মানটা জাস্ট বসিয়ে দেব। আমরা 1 আর পি মডুলাস পি এর আমরা মান কত পেয়েছি -16, আর এখানে অ্যাডজয়েন্ট পি এর মান যত পেয়েছি এটা লিখে দাও 24 30 আর কত -42, তো -4 -1 আর কত সরি -10 আর কত 2, এখানে তো 26 -20 আর কত 28, এইভাবে কেন বসিয়ে দেই। এখন তোমরা চাইলে এখানেও কি আমাদের অ্যান্সারটা রাখতে পারো, এটাই অ্যান্সার। আর যদি তোমরা একটু কাটাছিড়া করতে চাও তাহলে কি এটার সাথে এটা কি আমরা কাটা দিতে পারি। কাটা দিলে আমাদের কত থাকে, আমরা কাটাকাটি দেই, যেমন ধরো এটাকে আমরা সবগুলোর সাথে গুণ দিয়ে দিলাম, গুণ দিলে কি নিচেও জোড়া আছে উপরেও জোড়া আছে, তাহলে কি আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে কত থাকবে এখানে আমাদের, এখানে আমাদের থাকবে, যেমন আমরা এখানে লিখলাম 1/30 মাইনাসটা আমরা ভিতরে গুণ দিয়ে দিলাম, তাহলে আমাদের হবে কত -12, এখানে আমাদের কত হবে -15, এখানে কত হবে আমাদের -21, কারণ এই মাইনাস দিয়ে আমরা গুণ দিয়ে দিয়েছি কাটাকাটি করেছি। এখানে কত হবে আমাদের মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হয়ে যাবে কত 2, এখানেও প্লাস হবে কত হবে 5, এখানে কত হবে আমাদের, এখানে হবে আমাদের 1, পরেরটা কত হবে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে 13, এখানে কত হবে 10, আর এখানে কত হবে আমাদের -14। এটাও রাখতে পারো, তোমার যেটা ইচ্ছা, এখানেও রাখতে পারো এখানেও রাখতে পারো, দুটাই কি আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা অবশ্যই তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। তো আজকের মতো এই পর্যন্তই।
তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই। আস্তাগফিরুল্লাহ।